আর যুগে যুগে এই মহান হওয়ার পিছনে ইতিহাস বলছি, গল্প নয়, একদল মুনাফিক উলামাদের হাত ছিল। শুনছেন না শোনেন নেই? সাধারণ মানুষের নয়, সাধারণ মানুষ তো কেউ আমায় ফলো করে, কেউ ইনাকে, কেউ ইনাকে, কেউ উনাকে। আমি যেদিকে নিয়ে যাচ্ছি যে আমায় ফলো করে সেদিক যাচ্ছে, যে ইনাকে মানছে ইনি যেদিক বলছে ওদিকে যাচ্ছে, যে ইনাকে মানে ওদিকে যাচ্ছে। মেন তো মাতব্বর আমরা। সব থেকে বড় নাটের গুড় আসামি হলো মুনাফিক উলামারা। আমার কথা মানতে পারছেন না পারেননি? হ্যাঁ, তারও প্রমাণ দিয়ে যাবো আজকে। কেন এখন খুব ভাইটাল সময়, তাই অল্প সময়ে গুটি কত কথা বলছে, অসুবিধা হচ্ছে। অনেকে বলছে এখন ওটা বাদ দিয়ে ওয়াচ করলে হতো না, এখন সব মিলেমিশে থাকতে হবে। শুনছেন না শুনুন? আচ্ছা, মিলেমিশে থাকবো না একবারও কেউ বলেছে? আল্লাহ নিজে বলছে তোমরা আমার রশিকে মজবুত করে ধরো। আল্লাহ নিজে বলছে তোমরা ঐক্য হয়ে থাকো। আল্লাহ যখন বলেছে ঐক্য হয়ে থাকো, আমি কখনো বিভাজন করতে বলতে পারি? কিন্তু ঐক্যটা হব কার সাথে? যে আমার আল্লাহ রসুলের তার সাথে, আর না যে মুসলমান সেজে ইসলামের দুশ্মনদের পা চাপে তার সাথে। এটা তো বুঝতে হবে। হ্যাঁ, চিঙ্গিস খান এই উলামাদের ঘরে দাঁড় করিয়েছে। ইতিহাসটা মন দিয়ে শোনেন। ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই, অনেক কিছু বাকি আছে। কিছুদিন আগে মায়ানমারকে ধরে হালকা লেড়িয়েছে, বলছে 7% নাকি। শুনছেন না শোনেন? তার কিছুদিন আগে আমেরিকাতে একটু হাওয়ার সাথে আগুন দিয়েছে। শুনছেন না শোনেন? শুধু আপনার আমার রসুলের হয়ে যায়, বাকি আল্লাহ দেখে নেবে। আর কিচ্ছু করতে হবে না, শুধু নবীর হয়ে যায়। এতটুকু আমি বলে যাব। নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। কিন্তু দুঃখ রসুল নেই আমাদের কাছে। আমাদের কাছে নবী নেই। নবীর মহব্বত কই আমাদের দিলে? নবীর ভালোবাসা কই? নবীর আদব কই? সাহাবা হুজুরদের নবীর প্রেম কত ছিল? সাহাবাদের ঘরে গরম আগুনে বসিয়ে দিয়েছে, তথাপিও নবীকে ছাড়েনি। আর আজকে আমরা পেট ভর্তি খেয়ে বেরিয়েছি, বাইরে কেউ ডেকে যিনি মরা মুরগির বিরিয়ানি খাই তা বাদ দিচ্ছি না খেতে। আমরা নিজেরা শেষ হয়ে গেছি বাপ ভাই। আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি, আমার নবীর হন, নবীর হন, নবীর হন। যে নবীর হবে তার বাড়ি যাবেন, যে নবীর হবে তার হাতে খানা খাবেন, যে নবীর হবে তাকে দাওয়াত দেবেন, যে নবীর হবে তার সঙ্গে উঠা বসা করবেন, যে নবীর হবে তার সঙ্গে বন্ধুত্ব করবেন, যে নবীকে ভালোবাসবে তাকে আপনি ভালোবাসবেন। যে আর দিলে নবী নয়, থাকতে পারে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, তার থেকে দূরে সরে যান। কারণ নামাজটা আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছিল, আর নামাজ আবু বকর সিদ্দিকও পড়েছিল। রোজা তো আব্দুল্লাহ ইবনে উবাই রেখেছিল, রোজা তো আবু বকর সিদ্দিকও করেছিল। হজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও করেছিল, হজ তো আবু বকর সিদ্দিকও করেছিল। দাড়ি, টুপি, পাগড়ি আবু বকর সিদ্দিকেরও ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, আব্দুল্লাহ ইবনে উবাই কুরআন ঘোষিত জাহান্নামী হলো। কারণটা কি? ওর নামাজ আছে, আবু বকরেরও আছে, ওর রোজা আছে, আবু বকরেরও আছে, ওর হজ আছে, আবু বকরেরও আছে, ওর দান আছে, সিদ্দিক আকবর আছে, ও জিহাদে গেছে, সিদ্দিক আকবর গেছে, ও নবীর হাতে হাত দিয়েছে, সিদ্দিক আকবরও দিয়েছে। কিন্তু ওর দিলে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিলে নবী ছিল না, এজন্য সব টাকার পরেও জাহান্নামী। আবু বকরের দিলে নবী ছিল, তাই সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মাফ করবেন, আপনাদেরকে আমি কষ্ট দিয়ে বসিয়ে দিয়ে আঘাত দিতে চাইছি না, বাঁচাতে চেষ্টা করছি। 100% থেকে 100% সত্য কথা। হে উম্মতে মুহাম্মাদি, আমাদের উপরে 1000 বার আঘাত দিয়েছে দুই শ্রেণীর মানুষেরা। কয় শ্রেণীর মানুষ একটু বলুন? নাম্বার 1 হলো অত্যাচারী শাসক। নাম্বার 1 কে আমি কিন্তু সব ইতিহাস বলছি, আর এই ইতিহাস, এই যাত্রার কথা বলছি, তারিখে হাদিস বলছি। হাদিস নাম্বার 1
জালিম শাসক, সব শাসক নয়, জালিম শাসক। নাম্বার 2, ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খোলে তারা। এই দুই শ্রেণী যুগে যুগে ইসলামের উপরে চরম আঘাত করেছে, কিন্তু এই দুই শ্রেণী কোনোবারে কামিয়াবি হতে পারেনি। যতবার আঘাত করেছে ততবার আল্লাহ বিজয় আমাদেরকে দিয়েছে, শুধুমাত্র একটা পাওয়ারে। কিসের পাওয়ার? ম্যান পাওয়ার। কথা বলছো না তো? অর্থ পাওয়ার, রাজ পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, একটা পাওয়ার। ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের ওসিলায় আল্লাহ আমাদেরকে নাজাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন সবাই কষ্ট অনেক হয়, আর আমার তো মৌলানা সাহেব বসে আছে, এখন আর অনুচ্ছেদ হয়, এখনো অজ করছে। আর কথা অজ করবে, এটা কি ঘরে গেছিলেন না? ছেলে পুলে বড় হয়নি, তাদের করে পাঠান। হ্যাঁ, সময় এখনো অজ করে। তো বাকি নতুন নতুন উলামাগুলো কি করবে? খারাপ লেবেন না, আনন্দ করলাম। বাপের সাথে আমি অনেক জলসা করি, একটু বসে নিলাম, কথা বুঝেছি। আমি তো মাইক আমার হাতে জমিতে বলে নিলাম না। এখন রেস্টের দরকার আছে, বয়স হলে রেস্টে থাকা ভালো। তো যাক, তারপরও দিনের জন্য তো সব ঠিকই। তো কি কথা বলছিলাম? যুগে যুগে অনেক হামলা হয়েছে, অনেক। তার মধ্যে একটা কথা বলছিলাম, চিঙ্গিস খান, এটা বলে দিই একটুখানি। 300 আলেমকে 3টে কাতার করেছে, 100-100 করে। চিঙ্গিস খান ঘোড়ার পিঠে বসে আছে। যুবকরা, চিঙ্গিস খানের নাম শুনেছো তো নাকি? হ্যাঁ, চিঙ্গিস খান পৃথিবীর একটা আতঙ্কের নাম, পৃথিবীর একটা আতঙ্কের নাম। পুরো পৃথিবীকে সে দখল করার টার্গেট নিয়েছিল, কিন্তু একটা 22 বছরের যুবকের কাছে তাকে কাঁপতে বাধ্য হয়েছিল। কেন? সে ছিল ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, ইমান ঠিক করো, ইমান ঠিক করো। আজকে বড় ছলে বলে কলে কৌশলে আমাদের ইমানকে লুটা হচ্ছে। ইমানকে বাঁচাও, আর মন দিয়ে শুনে রেখে দাও, ইমান দিল থেকে নবীকে মহব্বত ও আদবের সাথে মেনে নিবার নাম ইমান। রুহে জমিনের উপরে আসমানের নিচে কেউ নাই এ কথা কেটে দিতে পারবে। 300 আলেম দাঁড়িয়ে গেছে, চিঙ্গিস খান হুকুম করছে একটা একটা করে গর্দান উড়াও। জাল্লাদ একটা একটা করে গর্দান উড়াচ্ছে। ওই কাতারের শেষে একজন বয়স্ক একটা আলেমে দ্বীন ছিলেন, বাগদাদের মাদ্রাসায় যিনি পড়াতেন। সেই আলেমে দ্বীন ওই কাতারের, বাবা জায়গা হচ্ছে না, ঠেলাঠেলি চলছে, সময় আর এদিক ওদিক করতে গেলে হবে না। ওই আলেমে দ্বীন তিনি যখনই একটার পর একটা উলামা ধর থেকে কল্লাকে আলাদা করছে, চিঙ্গিস খানের হুকুমে প্রথম কাতার থেকে তিনি পিছনের কাতারে চলে যান। চিঙ্গিস খান দেখেছে, কিছু বলেন। আবার দ্বিতীয় কাতারে হুকুম করলো গর্দান উড়াও। তাহলে প্রথম কাতারে 100 ছিল, একজন সরে গেছে, 99 এর গর্দান উড়ে গেছে। দ্বিতীয় কাতারে 101 জন হয়েছে, ওই প্রবীণ আলেমটা রয়েছে। যখন গর্দান আবার দ্বিতীয় কাতারে উড়াচ্ছে, এই সময় দেখা যায় ওই বুজুর্গ উলামাটা উনি আবার তৃতীয় কাতারে চলে গেছে। চিঙ্গিস খান দেখেছে কিন্তু কিছু বলেনি। তৃতীয় কাতারে দাঁড়িয়ে আছে 101 জন। কথা বুঝে আসছে? এই সময় চিঙ্গিস খান এগিয়ে এসে ওই মুরব্বী উলামার কাছে বলছে, মুরব্বী তুমি এবারে যাবে কোথায়? প্রথম কাতারে তোমায় মারছিলাম, দ্বিতীয় কাতারে চলে এলে, দ্বিতীয় কাতারে মারলাম, তৃতীয় কাতারে চলে আসলে, এবার তো কোনো কাতার নেই, যাবে কোথায়? কি উত্তর দিয়েছিলেন জানেন? ওই উত্তর আমরা আজকে দিতে পারি? আমরা তো উত্তর দিই কি, যে এক জালিমের হাত থেকে বাঁচার জন্য আরেক জালিমের কোলে ওঠো। আমরা তো এই উত্তর দিই, এজন্য তো আমরা মরেছি।
এজন্য তো মরিছি। শিয়ালকে মুরগি পুষতে দিয়েছে, সে মুরগি কখনো ভালো থাকবে? আর আমাদের দশা সেটা হয়েছে, আমাদের দশা সেটা হয়েছে। তাই তো আজকে এরকম সাহস পায় 100 বছরের জলসাকে ম্যাচ করে দিবার জন্য শয়তান গুলো এত বড় রিস্ক নিবার সাহস পায়। তাই খেয়াল করতে পেরে পিছনে অনেক মুনাফিক মুসলমান আছে।